নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসোইঘর থেকে সকল বন্ধুদের শুরুতেই অনেক অনেক স্বাগত জানাই। শুরুতেই দেখতে পেলেন গাঠি কচু নিয়েছি। গাঠি কচুর এই দুর্দান্ত রেসিপিটি একবার এভাবে বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। এত টেস্টি হয় এই গাঠি কচুর রেসিপিটা। চলুন তাহলে কিভাবে এই এত টেস্টি রেসিপিটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করছি। আমি গাঠি কচুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা গাঠি কচুকে জাস্ট দুটো টুকরো করে ধুয়ে রেডি করে নিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে একটু জল ফুটতে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এটা দিলে গাঠি কচুর যে কাঁচা গন্ধটা, কুটকুটে যে ভাবটা থাকে সেটা চলে যাবে, আর এই পিচ্ছিল ভাবটাও থাকবে না। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। এদিকে কচুর রেসিপিটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা পেঁয়াজ কুচি, 5-6 কোয়া রসুন, ঝালের জন্য শুকনো লঙ্কা আর 1 চা চামচের মতো গোটা জিরে, পরিমাণ মতো জল দিয়ে একটা সুন্দর ঠকঠকে পেস্ট আমি তৈরি করে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন একটা লাইক করে দেবেন, আর এত টেস্টি গাঠি কচুটা কীভাবে তৈরি করলাম প্লিজ একবার শেষ পর্যন্ত দেখে নেবেন। এদিকে আমার গাঠি কচু ভাপানো কিন্তু একদমই তৈরি। আমি একটা প্লেটের মধ্যে গাঠি কচুগুলোটাকে সবগুলোকে তুলে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। আবার কড়াইটা গরম হয়ে গেলে পুরো রেসিপিটা আমি সর্ষে তেলে করছি। এরকম যে কোনো কচুর রেসিপি সর্ষে তেলে করলেই ভালো হয়। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে গাঠি কচুগুলোকে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এবার আমি আরও একটা মশলা তৈরি করছি। দেখুন এই মিক্সিং জারটাতেই আমি বেশ খানিকটা নারকেল কুড়িয়ে নিয়েছি, একদম ফ্রেশ নারকেল কোড়া। পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার একদমই তৈরি হয়ে গেছে। এদিকে গাঠি কচুটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। গাঠি কচুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াইতেই আরও 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম। এবার আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছগুলোকে রেডি করে আগেই ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। এবার এই তেলেই আমি চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে জাস্ট কয়েক মিনিট আমি ভেজে নেব। এখানে আর নুন হলুদ ব্যবহার করলাম না। এই তেলেই যে গাঠি কচুটাকে ভেজেছিলাম এই নুন হলুদের সামান্য মিশ্রণেই আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছি। আরও 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো কালো জিরে ফোড়নটার খুব সুন্দর ফ্লেভার বেরোলে বেটে রাখা যে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা আর জিরের পেস্টটাকে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। ব্যাস পুরো মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে কষে গেলে তেল ছেড়ে দিলে আমি বেটে রাখা যে নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে বেশ সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে গাঠি কচুগুলোকে আমি যোগ করে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আরও কয়েক মিনিট আমি রান্না করে নেব। গাঠি কচু খেতে যারা পছন্দ করেন তারা এইভাবে একবার গাঠি কচু বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। মানে খেলে স্বাদ মুখে লেগে থাকবে, এত টেস্টি হয়। পুরো মশলাটার সাথে গাঠি কচুটাকে কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল যোগ করে দিলাম। ঢাকা চাপা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। ঢাকাটা তুলে দিলাম নাড়াচাড়া করে। এবার আমি চিংড়ি মাছগুলোকে যোগ করে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট আমি রান্না করে নেব। যারা গাঠি কচু খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একবার রেসিপিটা বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার রেসিপি কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার গাঠি কচু কিন্তু একদমই সফট, একদম মাখনের মতো সফট হয়ে গেছে। এবার নামানোর পালা। এখানে সামান্য আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। যারা ধনেপাতা খাবেন না তারা না দিলেও চলবে, কারণ যেহেতু নারকেলের
বাটা আছে, এই রেসিপিটা এমনিতেই দুর্দান্ত হয়। আমার রেসিপি কিন্তু রেডি। নামিয়ে গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন। দুর্দান্ত স্বাদের গাটি কচুর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাহলে এখানেই রাখছি।